কখনো কি ভেবেছেন হারিয়ে যাওয়া প্রিয় মানুষটিকে আবারও সামনে দেখতে পাওয়ার অভিজ্ঞতা কেমন হতে পারে? যার চোখে চোখ রেখে কথা বলেছিলেন, যার হাসিতে ভেসে গিয়েছিল আপনার মন, তাকে যদি আবার হুবহু জীবন্ত রূপে পাওয়া যায় তাহলে ঠিক কেমন হতো সেই অনুভূতিটা? হ্যাঁ, এই অসম্ভবকেই সম্ভব করে তুলেছেন কলকাতার এক অনন্য শিল্পী সুবিমল দাস। তার হাতের জাদুতে তৈরি হয় এমন সব সিলিকনের মূর্তি যা প্রথম দেখায় মনে হবে সামনে একজন জীবন্ত মানুষ দাঁড়িয়ে আছেন। হুবহু মানুষের মতো মুখ, চোখের অভিব্যক্তি, চুলের বিন্যাস, ত্বকের রেখা, সবকিছু এতটাই নিখুঁত যে বিস্ময়ে চেপে রাখা দায়। সুবিমল বাবুর এই শিল্প শুধু এক শিল্পকর্ম নয়, অনেকের কাছে এটি একটি আবেগ, স্মৃতি আর ভালোবাসার প্রতীক। কেউ তার প্রয়াত মাকে ফিরে পেতে এই মূর্তি বানান, কেউ আবার বাবাকে ফিরে পেতে, কেউ তার সন্তানকে, কেউ তার স্ত্রীকে, কেউ বা আবার তার স্বামীকে, কেউ কেউ আবার তাদের আদর্শ বা প্রেরণার মানুষটিকেও চিরস্মরণীয় করে রাখেন এই জীবন্ত শিল্পে। এই শিল্পের পেছনে শুধু নয়নাভিরাম দক্ষতা নয়, রয়েছে গভীর অনুভব এবং মানুষের আবেগ, যা বোঝার এক অনন্য ক্ষমতা মানুষের সকলের মধ্যে থাকে না। শিল্পী সুবিমল দাস জানেন প্রতিটি মুখ, প্রতিটি অভিব্যক্তির পেছনে লুকিয়ে থাকে অগণিত শিল্প, আর এই গল্পগুলিকে তিনি জীবন্ত করে তোলেন তার নিখুঁত হাতে। এই ধরনের সিলিকন শিল্প তার আন্তর্জাতিক স্তরেও প্রশংসিত। তবু কলকাতার এই নিঃশব্দ শিল্পী তার নিজের জগতে থেকেও ছুঁয়ে যাচ্ছেন অসংখ্য হৃদয়। হারিয়ে যাওয়া প্রিয়জনকে যেন নতুনভাবে ফিরিয়ে দিচ্ছেন। সত্যি, এই এক নিঃশব্দ ম্যাজিক। হাতের জাদুতে ফিরে আসে ভালোবাসা। আমরা বিগত 2007 সাল থেকে এই কাজ করে যাচ্ছি। আমাদের সবচেয়ে বড় সেটা হচ্ছে সিলিকনের কাজটা। সিলিকনের এই যে উৎপত্তি বা সিলিকন কিভাবে করব সেটা আমরা স্টার্টিং করি 2013 সালে। আমরা এখন এই যে ইমোশনাল, যে কারোর বাবা, কারোর মা, কারোর ভাই, কারোর বোন, কারোর খুব আত্মীয়, তাদেরকে এই আমরা স্কাল্পচার ফর্মে ওনাদের কাছে ফিরিয়ে দিতে পেরে খুবই ফিলিংসটা অনেক আগের থেকে অনেক বেটার হয়েছে। তা আমরা মিউজিয়াম বেস কাজ করতাম। মিউজিয়ামে যেখানে কোনো ঐতিহাসিক, কোনো পোয়েট বা হিস্টোরিক্যাল ফিগার বানাতাম, কিন্তু সেই ক্ষেত্রে এখানে পুরো একটা আলাদা সাবজেক্ট। আর এই সাবজেক্ট থেকে আমরা এখন ধীরে ধীরে আমাদের এই যে একটা মিনিমাম সম্মান, সেই সম্মানগুলো পেতে শুরু করেছি।